স্বাগত দীপ্ত বাণিজ্য সংবাদের সাথে আছি আমি ইশরাত সুমা। আমদানির অনুমতি দেওয়ার পর একদিনের ব্যবধানে কেজিতে ২০ থেকে ৪০ টাকা পর্যন্ত কমেছে পেঁয়াজের দাম। ব্যবসায়ীরা বলছেন আমদানি অব্যাহত থাকলে এবং মুড়ি কাটা পেঁয়াজের সরবরাহ বাড়লে দাম আরও কমবে। বাজারে অস্থিরতার মধ্যেই চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে ভারত থেকে এসেছে আমদানি করা ৬০ মেট্রিক টন পেঁয়াজ। রোববার রাতে পেঁয়াজবাহী ট্রাক দুটি বন্দরে প্রবেশ করে। এছাড়া দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়েও ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। রোববার বিকেল 4:30টায় ভারত থেকে পেঁয়াজ বোঝাই 3টি ট্রাক বন্দরে প্রবেশ করে। আমদানির খবরে বন্দর এলাকায় খুচরা পর্যায়ে এক লাফে কেজিতে দাম কমেছে ৩০ থেকে ৩৫ টাকা। আমদানিকারকরা জানান সোমবার আরও অন্তত 3টি ট্রাকে প্রায় ৯০ মেট্রিক টন পেঁয়াজ বিকেলের মধ্যে বন্দরে প্রবেশ করতে পারে। পেঁয়াজের আমদানির বিষয়ে জানাতে দিনাজপুর থেকে যুক্ত আছেন সহকর্মী সুলতান মাহমুদ। সুলতান, গতকাল থেকে তো পেঁয়াজ আমদানি শুরু হয়েছে এবং সকাল থেকে পর্যন্ত হিলি স্থলবন্দর দিয়ে কয়টি ট্রাক প্রবেশ করেছে বাংলাদেশে এবং স্থানীয় বাজারে আপনি দাম কিরকম দেখছেন? সোমা, আপনি জানেন গতকালকে রবিবার বিকাল 4টায় হিলি স্থলবন্দর দিয়ে একটি পেঁয়াজবাহী ট্রাক অর্থাৎ 30 মেট্রিক টন পেঁয়াজ কিন্তু প্রবেশ করেছে। আজকে এখন পর্যন্ত প্রবেশ করেনি, তবে বেলা 2টার পর থেকেই আরো 3টি ট্রাকে প্রায় 90 মেট্রিক টন পেঁয়াজ আমদানি করা হবে বলে আমদানিকারকরা আমাদেরকে নিশ্চিত করেছেন। তারা বলেছেন যে সকল আনুষ্ঠানিকতা শেষ হয়েছে গতকালকেই। আজকে মধ্যে যে 3টি পেঁয়াজবাহী ট্রাক প্রবেশ করবে, যার প্রায় 90 মেট্রিক টন পেঁয়াজ থাকবে। এতে করে এই অঞ্চলে অর্থাৎ গতকালকে থেকে পেঁয়াজ আমদানির খবর শোনার পর থেকেই বাজারে প্রতি কেজি পেঁয়াজ অর্থাৎ শুকনো যে পেঁয়াজটি রয়েছে সেই পেঁয়াজও কিন্তু প্রায় 30 থেকে 40 টাকা পর্যন্ত কেজিতে কমে আসছে। আজকে আপনাকে যদি একটু তথ্য দিয়ে রাখি যে এই যে আমি যে পেঁয়াজটি এখন দেখাচ্ছি সেটি হলো শুকনো পেঁয়াজ। এই পেঁয়াজটি আজকের বাজারে কিন্তু পাইকারি দরে বিক্রি হচ্ছে 90 টাকা কেজি দরে। এটি খুচরা বাজারে গিয়ে 100 টাকা থেকে 110 টাকা পর্যন্ত কেজি দরে বিক্রি হচ্ছে। আরেকটি পেঁয়াজ রয়েছে কাঁচা পেঁয়াজ অর্থাৎ মুড়ি কাটা পেঁয়াজ রয়েছে। সেই মুড়ি কাটা পেঁয়াজটি আজকের বাজারে কিন্তু 90 টাকা 70 টাকা কেজি দরে পাইকারি দরে বিক্রি হচ্ছে। এটি খুচরা বাজারে গিয়ে কিন্তু 90 টাকা কেজি দরে এই কাঁচা পেঁয়াজটি বিক্রি হচ্ছে। এবং পাতাযুক্ত যে পেঁয়াজ রয়েছে এখানেও কিন্তু আমরা দেখেছি 40 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, যার কারণে গত 2 দিনের তুলনায় পেঁয়াজের বাজারে যে অস্থিরতা ছিল সেটি কিন্তু একেবারেই কমে গিয়েছে। অর্থাৎ পেঁয়াজের যথেষ্ট সরবরাহ রয়েছে, যার কারণে কিন্তু পেঁয়াজের এখন কিন্তু দাম অনেকটাই সহনশীল পর্যায়ে আসছে বলে ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন। দিনাজপুরের একজন আড়তদার পেঁয়াজ ব্যবসায়ী রয়েছেন, তিনি শামীম হোসেন। আমি তার কাছে একটু সরাসরি জানতে চাবো, ভাই আপনারা তো যেহেতু পেঁয়াজ গতকালকে আমরা দেখেছি বাজারে একটু অস্থিরতা অবস্থার মধ্যে ছিল, হঠাৎ করে পেঁয়াজের দাম অর্থাৎ শুকনো পেঁয়াজ কমে গেছে, ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে, মুড়ি কাটা পেঁয়াজেরও সরবরাহ রয়েছে, আসলে হঠাৎ করে পেঁয়াজের দাম বৃদ্ধি হয়েছিল আবার কেনই বা আবার ভারত থেকে মনে করেন এলসি পেঁয়াজ আমদানি হয়েছে, এই জন্য পেঁয়াজের দামটা মেন কথা হলো কৃষক পর্যায়ে আমদানি হলে দাম কমবে। কদিন আমদানি হয়নি, এখন পর্যাপ্ত পরিমাণে উঠতেছে। এই যে আপনার নতুন পেঁয়াজ এটা উঠতেছে, এটা উঠলে এই পেঁয়াজের দাম কম হবে, বুঝছেন। আর ভারত থেকে আবার এলসি পেঁয়াজ আসতেছে, আমদানি পর্যাপ্ত পরিমাণ হচ্ছে, এখন আর কোনো শর্ট নাই, সেই জন্য অটোমেটিক দাম কমে যাবে আস্তে আস্তে। আরো পেঁয়াজ দাম কমতে পারে, আরো কমবে। এখন যত দিন যাবে দাম তত কমবে, বাড়ার সম্ভাবনা নাই। আর আপনারা শুনলেন যে আসলে একজন আড়তদার বললেন যে পেঁয়াজের দাম কিন্তু আরো কমতে পারে, কারণ বাজারে কিন্তু এখন পর্যন্ত মুড়ি কাটা পেঁয়াজের যথেষ্ট সরবরাহ রয়েছে এবং পাতাযুক্ত পেঁয়াজও কিন্তু রয়েছে, যার কারণে আগামী কালকে থেকেও কিন্তু আরো পেঁয়াজের দাম কমে আসতে পারে বলে ব্যবসায়ীরা প্রত্যাশা করছেন। সুমনা, এটি ছিল আমার। সুলতান, আপনাকে ধন্যবাদ। জানাবো পরবর্তী সংবাদ। পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে নভেম্বরে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে 8.29%। এর আগের মাস অক্টোবরে এই হার ছিল 8.17%। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস এর সবশেষ প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয় ১ মাসের ব্যবধানে খাদ্যপণ্যের মূল্যস্ফীতিও কিছুটা বেড়েছে। চলতি বছরের নভেম্বরে খাদ্য খাতে মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৭.৩৬%, যা আগের মাস অক্টোবরে ছিল ৭.০৮%। তবে গত বছরের একই সময়ের তুলনায় খাদ্যপণ্যের দামে বড় ধরনের স্বস্তি ফিরেছে। বিবিএস বলছে, মাসিক হিসাবে মূল্যস্ফীতি সামান্য বাড়লেও গত বছরের তুলনায় সার্বিক পরিস্থিতি অনেকটাই সহনীয় পর্যায়ে রয়েছে। দেশের বাজারে বাড়ল ভোজ্য তেলের দাম। লিটারে ৬ টাকা বাড়িয়ে প্রতি লিটার বোতলজাত সয়াবিনের দাম ১৯৫ টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি বোতলজাত ৫ লিটার সয়াবিনের দাম ৯৫৫ টাকা, খোলা সয়াবিন প্রতি লিটার ১৭৬ টাকা ও প্রতি লিটার পাম তেলের দাম নির্ধারণ করা হয়েছে ১৬৬ টাকা। নতুন দাম আজ থেকেই কার্যকর ধরা হয়েছে। রোববার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে তেলের দাম বাড়ানোর ঘোষণা দেয় বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার প্রেক্ষিতে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে ভোজ্য তেলের নতুন এই দাম নির্ধারণ করা হয়েছে বলে জানায় সংগঠনটি। ভোজ্য তেলের বাজারের চিত্র জানাতে এবারে নারায়ণগঞ্জ থেকে যুক্ত আছেন সহকর্মী গৌতম সাহা। গৌতম, বাজারে সয়াবিন তেলের দাম বৃদ্ধির প্রভাব নিয়ে বিস্তারিত আমাদের জানান। এছাড়া আমরা আজ জেনেছি যে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে, স্থানীয় বাজারে পেঁয়াজের দাম কিরকম দেখছেন সেটাও জানান। আজ থেকে নতুন করে কিন্তু সয়াবিন তেলের দাম নির্ধারণ করা হয়েছে। যে বোতলজাত যে তেল রয়েছে সেটি কিন্তু ৬ টাকা বাড়ানো হয়েছে এবং যে খোলা সয়াবিন রয়েছে সেটি ৬০ টাকা বাড়ানো হয়েছে। একই সাথে কিন্তু পাম অয়েল যেটি রয়েছে সেটি কিন্তু ১৬ টাকা কিন্তু বাড়ানো হয়েছে বলে আমরা যে বিষয়টি জানতে পেরেছি। আমদানিকারক এবং বাজারজাতকারীদের চাপে কিন্তু সরকার এই নতুন দাম বাড়ানোর প্রক্রিয়া শুরু করেন এবং আজ থেকে কিন্তু সেটা কার্যকর হয়। আমরা যে বিষয়টি দেখেছি বাজারগুলো ঘুরে, সেখানে কিন্তু আমরা দেখলাম যে পুরানো যে তেলগুলো রয়েছে সেগুলি কিন্তু এখন রয়েছে এবং নতুন তেল যে দাম নির্ধারণের তেলগুলি রয়েছে এগুলি কিন্তু কিছু সংখ্যক দোকানে দেখা যাচ্ছে। তবে মূল্যস্ফীতির এই সময়ে ভোক্তাদের উপর অতিরিক্ত চাপ পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা এবং ভোক্তারা যে বিষয়টি জানিয়েছেন, এই অতিরিক্ত দাম বৃদ্ধির কারণে তারা কিন্তু এক ধরনের হিমশিম খাচ্ছেন। ক্রয় ক্ষমতার বাইরে যেহেতু চলে গেছে তাদের এই পণ্যগুলোর তেল যে রয়েছেন, সেই সাথে আমরা যে বিষয়টি দেখেছি গত সপ্তাহে কিন্তু কোনো প্রকার নির্দেশনা ছাড়াই নীরবভাবে কিন্তু যে তেল সরবরাহকারী প্রতিষ্ঠানগুলি রয়েছেন তারা কিন্তু ৯ টাকা বেশি দামে তেল বিক্রি করছেন, সেই বিষয়টি আমরা দেখেছি। এবং এই যে তেল বৃদ্ধি করা হয়েছে, বিশেষ করে পাম অয়েলের দাম ১৬ টাকা কিন্তু বেশি বৃদ্ধি করা হয়েছে, সবচেয়ে বেশি, যেটা ১৬৬ টাকা আজ কিন্তু বিক্রি হচ্ছে, যে বিষয়টি দেখেছি। তবে ক্রেতা এবং খুচরা বিক্রেতার মধ্যে কিন্তু এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া আমরা দেখতে পেয়েছি। খুচরা বিক্রেতারা যে বিষয়টি জানালেন যে দাম বিক্রির কারণে এক প্রকার যে ক্রেতাদের সাথে তারা কিন্তু বাকবিতণ্ডতা কিন্তু তারা জড়িয়ে পড়ছেন, যে বিষয়টি জানাচ্ছেন। তবে দাম বৃদ্ধির কারণে তাদের কিন্তু এক ধরনের অস্থিরতা দেখা দিচ্ছে। ডিলার পর্যায়ে দাম নির্ধারণ আগে থেকে কিন্তু বাড়িয়ে দেওয়া হয়, সেই বিষয়টি কিন্তু তাদের ভিতর প্রভাব পড়ে। আমি যদি একটু আপনাদের পেঁয়াজের বাজারের দিকে জানাতে চাই, সেখানে কিন্তু আজও কিন্তু ১৩০ টাকা দরে কিন্তু পুরাতন যে পেঁয়াজটি রয়েছে সেটি কিন্তু বিক্রি হচ্ছে এবং নতুন পেঁয়াজের যে বিষয়টি রয়েছে সেটি কিন্তু কিছু সংখ্যক দোকানে দেখা গেছে ১৮০ টাকায় বিক্রি হচ্ছে এবং ভোক্তাদের সংরক্ষণ এবং দিকে চিন্তা করে দাম নির্ধারণ করার দাবি জানিয়েছেন ভোক্তারা। এই ছিল আসলে আমার কাছে নারায়ণগঞ্জের আজকের পেঁয়াজ এবং তেলের সর্বশেষ পরিস্থিতি। গৌতম, আপনাকে ধন্যবাদ। সহজে ক্ষুদ্র ঋণ প্রাপ্তি ও শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল না পাওয়ায় নানা সমস্যার মুখে পড়ছেন ক্ষুদ্র উদ্যোক্তারা। তারা বলছেন, ব্যাংকগুলোর ২৫% ঋণ ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের জন্য বরাদ্দ থাকলেও তা বিতরণ করা হয় না। রোববার রাজধানীর আগারগাঁওয়ে শুরু হওয়া SME পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। ৮ দিনের এ মেলায় প্রায় ৩৫০ প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।
ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের প্রচার, প্রসার, বিক্রয় এবং স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বাজার সম্প্রসারণে এসএমই ফাউন্ডেশন 2012 সাল থেকে জাতীয় এসএমই পণ্য মেলা আয়োজন করে আসছে। এবার মেলায় অংশ নেয়া তৈরি পোশাক খাতের সবচেয়ে বেশি 74টি প্রতিষ্ঠান রয়েছে। এছাড়া হস্ত ও কারুশিল্প, জুতা ও চামড়াজাত পণ্য, পাটজাত পণ্য, কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ সহ নানা ধরনের এসএমই পণ্যের পসরা সাজিয়ে বসেছেন উদ্যোক্তারা। শিল্পের নানামুখী সমস্যা উদ্যোক্তাদের উৎপাদন ও বাজারজাতকরণ বাধার মুখে ফেলছে। র মেটেরিয়ালটা আমাদের একটু প্রাইসটা যদি আরো লো করা যায় এটা আমাদের জন্য খুব ভালো হয়। যেমন মেটাল অ্যান্ড অল এগুলোর প্রাইস অনেক হাই, বিকজ আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই মেটাল অ্যান্ড উড। এই মেলায় কিন্তু অনেকেই আছে অনলাইন বিজনেস করি, কিন্তু আমাদের যখন বলা হয় যে লোনের জন্য, তখন তারা বলে আপনাকে বিজনেস এরিয়ার ঠিকানা দিতে হবে। সার্টিফিকেশন সমস্যাটাও একটা বড় সমস্যা। বিভিন্ন রকম সার্টিফিকেটের প্রয়োজন হয়, যেটা আমরা দিতে পারি। এটার জন্য যে সার্টিফিকেট যে অথরিটি, সেগুলো ইন্টারন্যাশনাল অথরিটি, এগুলি বাংলাদেশ সরকারকে অ্যারেঞ্জমেন্টটা করতে হবে। রবিবার রাজধানীর আগারগাঁয়ে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা জানান, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা সহজ শর্তে ঋণ ও সরকারি সহযোগিতা পেলে বেকারত্ব দূর হওয়ার পাশাপাশি ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হবে। আপনার ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা এসএমই সেক্টরে, টোটাল ব্যাংকিং সেক্টরে যা হবে তার 25% হতে হবে। এখন ঋণ বিতরণ জিনিসটাই ব্যাংকিং সেক্টরে একটু কমে এসছে। নিবন্ধন, ব্যাংক অ্যাকাউন্ট খোলা সবকিছু একটা সিঙ্গেল ফর্মের মধ্যে নিয়ে আসতে পারি কিনা, এটা আমরা চেষ্টা করছি যে আগামী বছরের কোনো একটা সময় আমরা এটা চালু করে দিতে পারবো। এটা একদম ক্ষুদ্র থেকে শুরু করে বড় বিনিয়োগকারীরা সবাই একই সুবিধা পাবে। এসএমই খাতের বিকাশের মাধ্যমে শিল্পায়ন, কর্মসংস্থান এবং দারিদ্র্য বিমোচন ও সুষম উন্নয়ন সম্ভব। বর্তমানে বাংলাদেশের প্রায় 99% শিল্পই কুটির, মাইক্রো, ক্ষুদ্র বা মাঝারি খাতের অন্তর্ভুক্ত। আগামী 14 ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত এসএমই পণ্য মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে। ক্লাস্টার উন্নয়ন, প্রযুক্তি, শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা। উৎপাদিত পণ্যের এই ছিল এখনকার দীপ্ত বাণিজ্য সংবাদে। এরপর দীপ্ত আন্তর্জাতিক সংবাদ দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।